আরে বেটা রমজানের ঈদে কিসের খরচ? নামাজ পড়বি, বাড়ির যে সেবা খাই হুতি থাকবি। কিরে বন্ধু, আজকে বাদে কালকে ঈদ, তুই তো আমার টাকাগুলো দিলি না। আরে বেটা টাকা দিছস, টাকা ফিরে যাবি। ঈদ আসবো আর ঈদ যাবে, এটা তো দুনিয়ার নিয়ম। আরে না, তুই আমার টাকাগুলো দিয়ে দে, আমার প্রচুর খরচ আছে। আরে বেটা রমজানের ঈদে কিসের খরচ? নামাজ পড়বি, বাড়ির যে সেবা খাই হুতি থাকবি। আর সেমাই খাইতে তোর কত যাইব? তুই বরং আর একটা কাজ কর, তুই আমার পারলে আরো 50,000 টাকা হালত দে। কোরবানির ঈদে তোর সুদ সহ দিয়ে দিমু, মোটা তাজা দেখে কয়েকটা গরু কিনতে পারি। বুঝছস? গরু কিনি নাকি ছাগল কিনি সেটা আমার ব্যাপার। তোর কাছে টাকা পাই, তুই আমার টাকাগুলো দিয়ে দিবি, ব্যাস। ওই দেখ, আবার বলে টাকা দে টাকা দে। তুই টাকা পয়সা খুঁজে বন্ধুত্ব নষ্ট করিস না। তুই ঈদের আগে আমার সাথে আর যোগাযোগ করিস না। ঈদের দিন যদি দেখা হয়, কোলাকুলি করবি, কোলাকুলি করি সোজা বাড়ি চলে যাবি। ও মেহমান টেহমান আসলে মেহমানদারি করবি, বুঝছস? কিন্তু টাকা পয়সা খুঁজবি না। তুই যে এত বড় সিটিং আমি আগে জানতাম না। শুন বন্ধু, আমি বাংলাদেশি নাগরিক, আমার একটা আইডি কার্ড আছে। ওই আইডি কার্ডে আমার নামের পাশে কোনো সিটিং বাটপার নাই। সুতরাং তুই ভালো থাকিস, ভালো থাক। ঈদ মোবারক। টাকা পয়সা খুঁজিস না।